আজকে মহা একটা বিপদে পড়েছিলাম, এরকম সিচুয়েশনে আমি কখনোই পড়িনি। তবে এটাও বলতে পারো একটা শিক্ষা, মানুষের শিক্ষার কোনো শেষ নেই। একদিকে বাহিরে বৃষ্টি, আরেকদিকে বিকাশের পিনকোডে লক পড়ে গিয়েছে, আরেকদিকে আবার আমার পরীক্ষা, সবকিছুই একসাথে লেগে গিয়েছে। রাস্তায় কি পরিমাণ পানি জমা হয়েছিল, বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি ছিল একটু। সেই দিন ছিল আমার পরীক্ষা দিয়ে সোজা গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ারে চলে গিয়েছিলাম। আমার বিকাশ পিনকোডে লক পড়ে গিয়েছিল নিজের ভুলের কারণেই। একটা অ্যাপসের ভিতর গিয়েছিলাম, ওখানে নাম্বার চেয়েছিল, তারপর বিকাশ পিনকোড চেয়েছিল। আমি হুট করেই পিনকোড নাম্বার দিয়েছিলাম। আমার বিকাশে টাকা ছিল, তো তারপর টাকা চেক করতে গিয়েছিলাম, তখন দেখি টাকা দেখা যাচ্ছে না। আমি তো খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম। যতবারই পিনকোড নাম্বার দিচ্ছিলাম না কেন, আমি দেখতেই পাচ্ছিলাম না, টাকা লক করে দিয়েছিল। আমার বিকাশের পাসওয়ার্ডটি একদম লক করে দিয়েছিল। আমি তো খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম। আমি তো ভাই ভেবেছিলাম টাকা কোথাও ট্রান্সফার হয়ে গেছে, কোথাও না কোথাও। তো রাতের বেলা এই ঘটনাটা আমার সাথে ঘটেছিল, তো একা একা আর বেশি কিছু করলাম না, মানে বেশি পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লাই করলে আবার যদি কোনো প্রবলেম হয়, তাই আর কিছু না করে কলেজে পরীক্ষা দিয়ে গ্রামীণ কাস্টমার কেয়ারে চলে আসছিলাম। আমি যখন সকালবেলা পরীক্ষা দিতে গিয়েছিলাম তখন খুব একটা বৃষ্টি ছিল না, তবে ঝিরিঝিরি বৃষ্টি ছিল। ঠিক পরীক্ষা দিয়ে যখন বের হয়েছিলাম ওই একই বৃষ্টি ছিল, মানে জোরে বৃষ্টি ছিল না, ঝিরিঝিরি বৃষ্টি ছিল। তবে এরকম বৃষ্টি ভালোই লাগে, কিন্তু আমি তো খুবই টেনশনে ছিলাম, মহা বিপদে ছিলাম যে বিকাশে আদৌ টাকা আছে কিনা। তো বগুড়া জলেশ্বরী তলাতে গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার আছে, আমি সোজা ওখানে চলে আসছিলাম। তো তোমরা যারা বগুড়াতে থাকো, বিকাশে কোনো প্রবলেম হলে অবশ্যই বগুড়া জলেশ্বরী তলা ঢাকা সুজের পাশেই পেয়ে যাবা গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার। তো এখানে একটা টোকেন নিয়ে আমি ওয়েট করতেছিলাম, আমাকে যখন ডাকবে আমাকে যেতে হবে। টোকেনে একটা কোড দেওয়া হয়, ওই কোড অনুযায়ী ডাকা হয়। তো ডাকার পরে আমাকে জিজ্ঞাসা করতেছিল, তো আমি কিভাবে কি হয়েছে সব বলতেছিলাম। আর এরকম একটা টোকেন দেয়, ওই টোকেন নিয়ে কিছুক্ষণ বসে থাকতে হয়, যখন টোকেন কোড দিয়ে ডাকবে তখন যেতে হবে। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুলি, আমার বিকাশ থেকে কোনো টাকায় ট্রান্সফার হয়নি, ঠিকঠাক ভাবেই টাকা আছে। তো আমার মতো তোমরাও যারা এরকম প্রবলেম ফেস করবা, তারা অবশ্যই কাস্টমার কেয়ারে চলে যাবা, খুব সহজেই প্রবলেম সলভ করে নিতে পারবা। তো আমার মতো এরকম প্রবলেমের ভিতর কেউ যাতে পড়ো না, কোথাও বিকাশ পিন নাম্বার চাইলে কখনোই অ্যাপ্লাই করবা না। যে কোনো জিনিস অবশ্যই বুঝে শুনেই করতে হবে। আমাকে তারা আগের পাসওয়ার্ড চেঞ্জ করে নতুন একটা পাসওয়ার্ড বসে দিয়েছিল, আমার বিকাশটা হয়েছিল কি লক পড়ে গিয়েছিল। তো যাই হোক, বড় একটা ভুল করে ফেলেছিলাম, তবে সংশোধন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো গ্রামীণের কাস্টমার কেয়ার থেকে বের হয়ে দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাহিরে। যেই দিন বাহিরে ওয়েদার ভালো থাকে, রোদ ওঠে, সেই দিন তো খোকন পার্কে বসার মতো কোনো ওয়ে থাকে না, মানে প্রচুর মানুষ থাকে। আজকে বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তাই খোকন পার্কে একদম ফাঁকা। আর সাত মাথার অবস্থা দেখেন, এদিক দিয়ে হেঁটেই যাওয়া যায় না, মানে এরকম করে পানি থাকবেই। তো যাই হোক, দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবা, আর কে কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। ভালো থাকবা সবাই, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।